হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তো এই ব্লগটা 5th জানুয়ারির পলিদি একটা পিকনিক অ্যারেঞ্জ করেছিল, তো সেখানেই যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর জায়গাটা। তো আমি যাচ্ছিলাম অন্বেষা দির স্কুটিতে করে, আর সামনে সুপর্ণা দি ওরা ছিল টোটোতে। তো দেখো কি সুন্দর জায়গা, খুবই সুন্দর একটা জায়গা চুজ করেছে। ভীষণই ভালো। আমি ফার্স্ট টাইম গেছি পলিদির পিকনিকে, তো আমার তো ভীষণই ভালো লেগেছে। ভীষণ এনজয় করেছি, আর সবাই এত ভালো বিহেভিয়ার, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। আর গিয়ে মানে পিকনিকে গিয়ে আমার এটা মনেই হয়নি যে আমি কাউকে চিনি না। ওখানে যাওয়ার পরে সবার সাথে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, আর প্রত্যেকটা মানুষই এত ভালো ছিল। আর পলিদির কথা তো নতুন করে আর বলার মতো কিছুই নেই। তোমরা যারা চেনো পলিদিকে তারা জানোই কতটা ভালো মানুষ। তো দেখো কি সুন্দর, আমি সেটাই ভিডিও ক্লিপ করছিলাম আর অন্বেষাদির সাথে গল্প করছিলাম যে কি সুন্দর জায়গাটা, ভালোই চুজ করেছে। বাট রাস্তাগুলো একটু মানে আমাদের রাস্তার তুলনায় আমাদের যে ভেতরে গলি ঢালাই রাস্তাগুলো হয় সেই তুলনায় ভেতরের রাস্তাগুলো অনেক কাঁচা রাস্তা, আর একটু ভয়ও লাগছিল, কিন্তু ভীষণই সুন্দর। তারপরে সবাই ওখানে নাচ টাচ করলাম, পিকনিকের রান্নাবান্না হচ্ছিল, আর আমাকে একটা দিদি ভিডিও করে দিচ্ছিল, একটু রিলস বানাচ্ছিলাম বলে। তো তোমরা দেখো, আমিও সবাইকে একটু হেল্প করছিলাম, বলছিল একটু রিলস করবে, ফটো তুলবে। তো সারাদিন ভীষণ খুব আনন্দে কেটেছে। আর দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর, এখানটা প্রচণ্ড খুব ভালো লেগেছে, আর ওয়েদারটাও খুব দারুণ ছিল। আর এখানে দেখো আমাদের সবার ডান্স। হ্যাঁ, আমি তো নাচতে একদমই পারি না, তাও একটু চেষ্টা করছিলাম। আর এখানে সবাইকে দেখতেই পাচ্ছ, রিয়া রয়েছে, তারপরে বৈশাখী দি রয়েছে, আরও এই অঙ্কিতা রয়েছে, আরও অনেকে রয়েছে। তো দেখো ফুলগুলো কি সুন্দর। আমার তো মনে হচ্ছিল সব কটা ফুল নিয়ে বাড়ি চলে আসি, কিন্তু বিয়ে বাড়ির তখন যদি সিজন থাকতো তাহলে ভালোই হতো, একটু ফুল নিয়ে আসতে পারতাম, মাথায় দিতে পারতাম, যদিও মাথায় আমার তেমন চুল নেই। তারপরে ওখান থেকে এসে পিকনিক শেষ করে এসে তো আমার দিদি এসেছিল, আর এটা হচ্ছে আমার বৌদি। দিদি আর বৌদি এসেছিল মেলাতে, তো আমাকে বললো চল বোন আজকে মেলাতে যাব। তো আমি তো মানে ঘুরতে ভীষণই ভালোবাসি, সারাদিন পিকনিক করার পরেও আমার একদমই এনার্জি লস হয়নি। তারপরেও দেখতে পাচ্ছ তোমরা আমরা রাস্তার মধ্যে কী সব করছি যাতা। তো যাচ্ছিলাম বাণীপুর মেলা, সবাই জানো প্রতি বছরই এটা বাণীপুর লোক উৎসব হয়। তো এখান থেকে আমরা যাচ্ছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল রাস্তাটা দেখতে। আর আমরা তো ভীষণ মজা করছিলাম, অনেকদিন পরেই বৌদি দিদির সাথে দেখা হলো। তো মেলাতে গিয়ে আমরা কি করলাম, কি করছিলাম তোমরা দেখতে থাকো। আর রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, আমার তো ভীষণই ভালো লাগছে। তো আমি লাইভ করতে পারিনি, কারণ মেলার মাঠে নেটওয়ার্ক থাকে না। তো অনেক দোকান, তারপরে খাবারের দোকান, অনেক কিছু, মরণকূপ, তারপরে নাগরদোলনা, আরও অনেক কিছু বাচ্চাদের খেলার জিনিস, চড়ার জিনিস, অনেক কিছু বসেছিল। তো দেখো তোমরা, ভালোই লাগবে। আর যারা গেছো বাণীপুর মেলাতে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানিও কারা কারা বাণীপুর মেলাতে গেছো। তো আমি তো গিয়ে কিছুই কিনিনি, ফার্স্ট ডে গেছিলাম আমি কিছুই কিনিনি। তো সেকেন্ড আমি আর একদিনও গেছিলাম আমার বোনের সাথে মেলাতে, তো সেদিন গিয়ে আমি কিনেছিলাম ভুবনদির কাছ থেকে একটা 1 পিস আর একটা ক্লিপ কিনেছিলাম। আমি মেলা থেকে খুব একটা কিছু কেনাকাটা করতে পছন্দ করি না, কারণ আমার ভালো লাগে না, কেন জানি না। খুব কমই আমি কিনি মেলার থেকে কোনো জিনিস। আমি মেলাতে যাই, একটু ঘুরি, কিছু একটু খাওয়া দাওয়া করলাম, যদি কিছু আমার নজরে পড়লো, খুবই ভালো লাগলো, তাহলেই কিনি, না হলে কিনি না। আর এই দেখো বলতেই দেখতে পাচ্ছ বাচ্চাদেরও খেলার জিনিস, চড়ার জিনিস কত কি রয়েছে। তো সারাদিন সারাদিন পিকনিক করার পরেও আমি মেলাতে অনেকটা টাইমই ছিলাম, আর আমরা ভীষণ মজা করেছি, ভীষণ মানে খুবই এনজয় করেছি, সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তো ভালোই লাগছে। খুব একটা আমার ব্লগ দেওয়া হয় না, কারণ সত্যি কথা বলতে আমি কোথাও গেলে ভিডিও করতে ভুলে যাই, আমার অভ্যাস নেই ব্লগিং করা বা কিছু। তাও আমি চেষ্টা করি তোমাদের সাথে একটু করে শেয়ার করার।
কিন্তু এই যে যে জিনিসটা দেখছো, এটাতে আমি যে এত ভয় পাই, এটার দিকে তাকাতেও আমি ভয় পাই। তো আমার তাকালেই কেন জানি না মাথা প্রচণ্ড ঘোরে। তো তারপরে আমি ওটাতে কখনো কোনোদিনও উঠিনি। আমাকে যদি কেউ বলে যে তুই ওঠ, আমি তো ওখানেই শুনেই হার্ট অ্যাটাক হয়ে যায়, মানে আমি এতটাই ভয় পাই। তারপরে ওখানে ফার্নিচারের দোকানগুলো দিয়েছিল, তো সেখানেই গেছিলাম দেখতে। আমি, দিদি, বৌদি সবাই দেখছিলাম কি সুন্দর সুন্দর জিনিস, ওয়ার্ড্রপ রয়েছে, খাট রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, সোফা সেট রয়েছে, অনেক কিছুই তো আমি দেখছিলাম একটু, আর নিজেকে একটু আয়নায় দেখে নিচ্ছিলাম কেমন লাগছে। তো দেখো, এখান থেকে সত্যি কথা বলতে আমার ওয়ার্ড্রপগুলো খুব ভালো লেগেছে। খাট মোটামুটি লেগেছে, কারণ আমি এতটা মানে এত ডিজাইন আমি পছন্দ করি না। মোটামুটি জিনিসগুলো মোটামুটি ভালোই ছিল, আর অনেকটা ডিসকাউন্টও দিচ্ছিল। বাট কিছু কিনি না কিনি, জিনিস দেখতে তো আমার ভীষণই ভালো লাগে। আমার মতো কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করবে। তো আমরা মেলা ঘুরে একটু পাও ব্যথা হয়ে গেছিলো, তার জন্য আমরা ঘুরে ঘুরে এখানে দেখছিলাম, ওখানটা একটু বসেও ছিলাম, আর জিনিসগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিলো। তো বলছিলাম যে দিদিকে বলছিলাম যে এই জিনিসটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে। দিদিরও পছন্দ হয়েছিল একটা ওয়ার্ড্রপ। তো তারপরে সব কিছু কমপ্লিট করে আরেকটু টাইম থাকতাম, যেহেতু আমার বৌদির মেয়েটা পুচকুটা অনেকটা ছোট। তো এই দেখো, বৌদি বেলুন নিয়েছে পুচকুর জন্য। পুচকু তো বেলুন দেখে অনেক খুশি হবে। আর দিদি একটু পাঁপড় ভাজা টাজা একটু বাড়ির জন্য কেনাকাটা করেছে, আমি একটু খাবার দাবার নিয়ে নিয়েছিলাম। তারপরে বৌদি বলছিল একটু ভিডিও করে দিতে, তো আমি একটু বৌদিকে ভিডিও করে দিচ্ছিলাম। ওরা এত লোকজনের মাঝখানে কি ভিডিও করে দেবো, তাও যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। তারপরে চলে আসলাম বাড়ি আসার পালা। তো ভ্যানে যাওয়ার সময় আমাকে মাঝখানে বসিয়েছে, আবার আসার সময় আমাকে মাঝখানে বসিয়েছে। কি আর করবো, সবার ছোট বোন বলে কথা, ছোট মানুষ বলে আমাকে মাঝখানে বসিয়ে দিয়েছে। তারপরে দেখতেই পাচ্ছ এখানে সব আমি বক বক করছিলাম, ও দিদিও একটু ব্লগিং করছিল, তাই একটু পোজ দিচ্ছিলাম, আর এখানে আমি বক বক করছিলাম, আমাকে মাঝখানে বসিয়ে নিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ সেই 5th জানুয়ারিটা আমার এভাবেই কাটলো, খুবই ভালো কেটেছে। আর আমার দিদি তো শুধু সব সময়ের জন্য ও একদম হি হি হা হা করতেই থাকে, খিল্লি করতেই থাকে। খুব ভালো, আমরা যখনই থাকি না কেন আমাদের দিনগুলো এভাবেই কাটে। তো টাটা, বাই বাই।